বাংলার প্রথম নবাব ছিলেন নবাব মুর্শিদ খলিফা। তার নিজের হাতে তার নিজের সন্তানের শিরচ্ছেদ করে দেন। উনি নাকি অনেক হিন্দু মন্দির ধ্বংস করেছেন। ছোটবেলায় বাড়িতে বাবাকে দেখতাম ভ্রমণ পত্রিকাটির ত্রৈমাসিক সাবস্ক্রিপশন দিতে, এবং সেটি বাবাকে আদ্যপান্ত শেষ করতেও দেখতাম ওই 3 মাসের মধ্যেই। তাই ঘুরে বেড়ানোর ইউএসপিটা আমার ডিএনএ ও মজ্জাগত। পরবর্তীতে জীবনসঙ্গী হিসেবেও যাকে পাই, তার আর আমার এক্স ফ্যাক্টরটা স্পার্ক করলেও সেই একই জায়গাতে, অর্থাৎ ঘুরে বেড়ানোয়। তাই ব্যস্ত কর্মজীবনকে দুদিনের জন্য পেছনে ফেলে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের ভ্রমণ তৃষ্ণাকে মেটাবো বলে। কালকে ছিল প্রচন্ড রোদ, আর আজকে ঠিক তার উল্টোটা, ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। পরিবেশটা মনোরম, বাকিটা দেখা যাবে। মানে বাকি দিনটুকু কীরকম থাকে সেটা তো এখনই বলতে পারছি না, দেখা যাক। প্রচণ্ড ধুলো, যানজট মনে হচ্ছে, আকাশের অবস্থা তো সেরকমই বলছে। দেখা যাক, বাকিটা চলতে থাকুন, আপনারাও দেখতে পাবেন। আশা করি ভালো কিছুই একটা হবে। আজ 27 তারিখ শনিবার আমরা বেরিয়ে পড়েছি বহরমপুর থেকে লালবাগ যাবো। আমরা এখন যেদিকে ভিডিও করার উদ্দেশ্যে বেরোচ্ছি, বৃষ্টি কিন্তু আমাদের পিছন ছাড়ছে। দেখুন আজকেও যেমন ব্রেকরা হয়েছে। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, অ্যাকচুয়ালি যেখানে বাধা আছে সাকসেসটাও তার পরেই আসবে। দেখা যাক, বৃষ্টিটা হচ্ছে প্রত্যেকবারই, এবং প্রত্যেকবারই আপনাদেরকে ভালো কিছু একটা আশা করি দেখাতে পারছি। এবারেও তার চুপ হবে না বলে মনে হয়। দেখা যাক কি বলো। আপনারা যারা ভাবছেন যে লালবাগ ঘুরতে আসবে ট্রেনে করে, শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে পারে, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মুর্শিদাবাদ স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশনে নামার কোনো দরকার নেই। মুর্শিদাবাদ অনেক উত্থান পতন, রক্তক্ষয়, বিশ্বাসঘাতকতা ও পালাবদলের সাক্ষী। নবাবিয়ানা বা কেতাদুরস্তের মোড়কে যতই মোড়া থাক না কেন এই শহর, মুর্শিদাবাদের আকাশ কিন্তু বরাবরই ঢেকে থেকেছে চক্রান্তের কালো মেঘে। আজ এই ভিডিওর প্রথম পর্বে তাই আপনাদেরকে নিয়ে যাব এই মসনদের পত্তনের গোড়ার দিকটাতে, এবং এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সূর্যনারায়ণ মিশ্রর মুর্শিদ কুলি খাঁ হয়ে ওঠার গল্পের দিকটায়। আজ অঙ্কনে অঙ্কিতা ও সমাশিস তাই প্রথমেই চলে গিয়েছিল কদম শরীফ স্টেশন রোড চত্বরের কাটরা মসজিদে, যেখানে আজও শায়িত আছেন স্বয়ং মুর্শিদ কুলি খাঁ। বাংলার প্রথম নবাব ছিলেন নবাব মুর্শিদ খলিফা। এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু যুদ্ধে তার পিতামাতা প্রাণ হারায়। তারপর থেকে এক কৃতদাস দরিদ্র ফ্যামিলিতে তার বেড়ে ওঠা। এই কৃতদাস মুসলিম পরিবার থেকে নিজের তীক্ষ্ণ বুদ্ধির কারণে তিনি একদিন হয়ে উঠেছিলেন মুর্শিদাবাদের প্রথম নবাব। বৃষ্টি
পড়ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই কাটরা শব্দটা শুনলে একটু একটু অদ্ভুত মনে হচ্ছে না যে কাটরার মানেটা কি? কাটরার মানে হচ্ছে সরাইখানা। এই কাটরা মসজিদটি না অ্যাকচুয়ালি এইটা তৎকালীন ভারতের সব থেকে বড় সরাইখানা ছিল। অবশ্য শুধু সরাইখানা বললে পরে জিনিসটা ভুল হবে। নবাব মুর্শিদ কুলি খাঁ যেরকম অঙ্কিতা আমার আগে বললেন, সেরকমই এই কাটরা মসজিদটা তার তৈরি এমনই একটি জায়গা যেখানে কিনা শুধুমাত্র সরাইখানা হিসাবে নয়, এটি ঈদগাহ, এখানে নামাজ পড়ার জন্য, নামাজ আদা করার জন্য জায়গা, যেটা আপনাদেরকে দেখাবো পরে। এছাড়াও মুসলিম ধর্মে শিক্ষা গ্রহণ করার জন্য অনেক শিক্ষানবিশরা এখানে আসতেন এবং এই সমস্ত জায়গাগুলোতে থাকতেন। আপনাদেরকে সে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবো এবং কাটরার একটি বহুল প্রচলিত ইতিহাস বলাটা ভুল, যেহেতু তার কোনো প্রামাণিক সত্য আমাদের কাছে নেই, তবুও আপনাদেরকে দেখাবো যে কী সেই ইতিহাস, বা আস্তে আস্তে বলবো যে মুর্শিদ কুলি খাঁর সঙ্গে এই কাটরা কিভাবে জড়িত। বাংলার এই নবাব মুর্শিদ কুলি খাঁ তার জীবন সীমাতে এত খারাপ কাজ করে গিয়েছিলেন যে তিনি যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন একটি ইচ্ছে প্রকাশ করেন। তিনি তার খারাপ কাজের জন্য আত্মগ্লানিতে ভুগছিলেন, তাই তিনি মৃত্যুশয্যায় যেই ইচ্ছেটি প্রকাশ করেন, এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এর প্রধান প্রবেশদ্বারে তিনি বলেছিলেন তার যেন সমাধি দেওয়া হয়, যার ফলে এখানে আসা যে সমস্ত লোকজনগুলো আসছেন তাদের পদধূলি যেন তার সমাধির উপরে পড়ে। এর ফলে তার নাকি পাপস্খলন হয়। অঙ্কিতা যেরকম বললো যে এই মুর্শিদ কুলি খান অনেক পাপ কাজ করার জন্য তার পাপস্খলন এবং যাই হোক না কেন, তার মধ্যে আমি দুটো ছোট উদাহরণ দিই। এক হচ্ছে, আবারও বলছি ডিসক্লেমার, এটা কিন্তু আমাদের একান্ত মতামত নয়, এই নিয়ে অনেক মতান্তর রয়েছে। তাও বলে দিই, যেহেতু শ্রুতি কথা, উনি নাকি অনেক হিন্দু মন্দির ধ্বংস করেছেন। প্রথম, এইটা যে সর্বৈব সত্য নয় তার সবথেকে বড় কারণ হচ্ছে এই যে আমার পেছনে যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এইটিও প্রবাবলি সমসাময়িক। তো যদি সেটাই হয়ে থাকতো তাহলে পরে এটা তো অবশ্যই উনি করতেন না এবং এটা একটা মিথ। যাই হোক, তো আমি সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না যে ওয়েদার উনি এটাকে ডিস্ট্রয় করেছেন কি করেননি, সেটা আমাদের ভিডিওর বিষয় নয়। দ্বিতীয় যেটি জনশ্রুতি বলতে পারেন, সেই জনশ্রুতি অনুযায়ী আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা। আমি অঙ্কিতাকে বলবো একটুখানি ক্যামেরাটা প্যান করতে এবং ওই গম্বুজটার দিকে নিতে। এই যে গম্বুজটি দেখছেন, এর তলাতেই একটি ঘটনা ঘটেছিল। মুর্শিদ কুলি খাঁর ছেলে, তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ, ন্যাচারালি তাকে ট্যাক্স দিতে হচ্ছে কাকে? মুঘল সম্রাটকে। সেই সময়তে দিল্লির মসনদে বসে আছেন স্বয়ং ঔরঙ্গজেব। তো তার ছেলের হাত দিয়ে এই জায়গা থেকে আদায় করা রাজস্ব, ট্যাক্স, কর যাই হোক না কেন, সেটা ঔরঙ্গজেবের কাছে পাঠান। ছেলের যখন উনি যাচ্ছিলেন আর কি, মানে মুর্শিদ কুলি খাঁর ছেলে, তখন রাস্তায় অনেক গরিব দুঃখী প্রচুর দেখতে পান। যথারীতি তাদেরকে দান করতে করতে যখন উনি গিয়ে আলটিমেটলি ঔরঙ্গজেবের কাছে গিয়ে পৌঁছালেন, তখন ওনার হাত ফাঁকা, উনি নিঃস্ব। এই খবরটা তৎক্ষণাৎ চলে আসে মুর্শিদ কুলি খাঁয়ের কাছে। রাগে, ক্ষোভে, ঘৃণায়, অপমানে জ্বালাবোধ করে ওঠে তার গোটা শরীর মুর্শিদ কুলি খাঁ। সেই রাগ,
উনি চেপে রাখতে পারেননি, এবং যে জায়গাটা একটু আগে দেখালাম, ওই যে গম্বুজটা, যেটাকে আমরা কাছে গিয়েও দেখাবো, ওই ঘরটি স্পেসিফিক্যালি যে জায়গাটার সম্বন্ধে এই শ্রুতি কথা, যে ওই জায়গার তলায় দাঁড়িয়ে নাকি মুর্শিদ কুলি খাঁ স্বয়ং তার নিজের হাতে তার নিজের সন্তানের শিরচ্ছেদ করে দেন। এই পাপবোধও তাকে পরবর্তীতে কুড়ে কুড়ে খায়, যার জন্য এই যে অঙ্কিতা একটু আগে বললো না, যে ওই যে জায়গাটি যেটা আপনাদেরকে দেখাবো একটু পরেই, ওই তার যে সমাধি, তাকে যেখানে সমাধিস্থ করা হয়, সেটি এমন জায়গার উপর দিয়ে করা হয় যার উপর দিয়ে, অর্থাৎ তার সমাধির ওপর দিয়ে হাজার হাজার বছর ধরে হাজার হাজার মানুষ সেখান দিয়ে হেঁটে যান, এবং তাতে নাকি তার পাপস্খলন হয়। এই যে জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু শায়িত রয়েছেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নামে কিন্তু করা হয়েছিল মুর্শিদাবাদের নামকরণ। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভাগে আসছি আরেকটি আকর্ষণীয় ইতিহাসের গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।